لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبت الشنگے درود ایرانটা পড়ি اللهم صل على صلى الله عليه وسلم فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واضرب لهم مثلا أصحاب القرى إذ جاءها المرسلون إذا رسلنا إليهم اثنين فكذبوا فأخذنا بصالح فقالوا إنا إليكم مرسلون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين قال رسول الله صلى الله عليه وسلم أنكه من سنتي فمن رغب عن سنتي فليس مني সমস্ত তারিফ সমস্ত গুণগান সমস্ত আরাধনা সেই মহান আল্লাহর জন্য। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে রহম করে দয়া করে আজকে পবিত্র মজলিসে বসার এবং কিছু বলার ইসলামিক আলোচনা করার তৌফিক এনায়েত করেছেন, তাই আমরা সকলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শেখ নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মওতের আগে প্রস্তুতি নিতে হবে। আল্লাহ পাক বললেন, ও বান্দা ও বান্দি, তোমরা মরার আগে একটু চিন্তা করো, আর মরার আগে তোমরা আমার কাছে মরো না। আল্লাহ পাক বলছে, ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, তোমরা মরো না যতক্ষণ পর্যন্ত মুসলমান হয় না মরবে। তাই আমাদেরকে মুসলিম হয়ে মরতে হবে, তার আগে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কি ক্ষমা? যে আল্লাহ, আমার দুনিয়ার বুকে কত পাপ করেছি, কত গুনাহ করেছি আল্লাহ, ছোট বড় কাবিরা সাগিরা, জানা অজানা, দৃশ্য অদৃশ্য, শিরক কুফর, কত গুনাহ করে ফেলেছি আল্লাহ। এই বলে কাঁদতে হবে আল্লাহর কাছে। ৫ ওয়াক্ত নামাজ পড়ে যদি আল্লাহর দরবারে এইভাবে কাঁদা যায়, আল্লাহ রাব্বুল আলামিন রহমান, আল্লাহ দয়ার শেষ নাই, আল্লাহ দয়া করে রহম করে আপনার আমার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে, বান্দারে তোরা যদি আমার কাছে একবার কান্না করিস, অন্তরের সহিত যদি কাঁদতে পারিস রে বান্দা, যদি কাঁদিস, তাহলে আমি তোদের কাছে যদি মাছের মাথা পরিমাণ পানি ফেলতে পারিস রে বান্দা, আমার বান্দি, তোদের পূর্বেকার আমি যাবতীয় গুনাহ খাতাকে মাফ করে দেব। আর আল্লাহর কাছে এইভাবে তওবা করতে হবে, আল্লাহ
আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আস্তাগফিরুল্লাহ রাব্বী মিন কুল্লি যামবা ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এইভাবে যদি তোয়া করি, আল্লাহ আমি কত গুনাহ করে ফেলেছি, আল্লাহ কত অন্যায় করেছি, কত অত্যাচার করেছি, মানুষের ফসল কেটেছি, কত পাপ করেছি। আল্লাহ তুমি যদি আমাদের গুনাহ খাতা না মাফ করো আল্লাহ, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তাই দয়া করে রহম করে আমাদের পূর্বেকার সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও। এইভাবে পাপকে যদি মনে করি, খেয়াল করি, যদি এই পাপ গুনাহ করেছি আর তওবা করি, আল্লাহ বলছে বান্দারে তোরা যদি পাহাড় সম গুনাহ হয়ে থাকে, এমন গুনাহ করেছি বান্দা, যদি পাহাড় সম গুনাহ করে ফেলিস রে বান্দা, আমার কাছে যদি এইভাবে কাঁদিস, আমি আল্লাহ, আমি হান্নান, আমি সত্তার, আমি মান্নান, আমি আর থাকতে পারি না রে বান্দা, আমার বান্দি, আমি তোর জীবনের গুনাহ খাতা মাফ করে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার বান্দা, ও আমার বান্দী, তোরা পাঁচ টাইম যখন নামাজ পড়বি রে, নামাজ পড়ার সময় আল্লাহর বান্দা বান্দী যদি সালাম ফিরে আস্তাগফিরুল্লাহ 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 তিনবার পড়ে, আল্লাহ বলছে আমি ওই আমার বান্দা বান্দির সমস্ত গুনাহ খাতাকে আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন অন্যায় হয়েছে মানুষের কাছে, হয়তো ভুলবশত, যদি আমরা ওই অন্যায় করেছি, যদি আল্লাহর কাছে কাঁদি আর তার কাছে ক্ষমা চাই, আমি তোমাকে কত বেকা কথা বলে ফেলেছি, কত আঘাত দেয়া কথা বলে ফেলেছি, ও বাবু, ও ভাই, ও চাচা, ও চাচি, ও খালা, খালো, ও চাচা, চাচি, ও ভাই বোন, এইরকম আঘাত দিয়েছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। যদি তুমি আমার ওই কথার কষ্ট পেয়ে, যদি আঘাত পেয়ে থাকো, দুঃখ পেয়ে থাকো, ও আমাকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ বলছে যদি এরকম করে কেউ ক্ষমা চায় আমার বান্দার কাছে, বান্দা যদি ক্ষমা করে দেয়, আমার ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও বান্দা, আমার বান্দী, তোমাদেরকে কত রকমের নিয়ামত দান করেছি, আজকে তোমাদের দুনিয়ায় কত খেলা, কত রকমের আরাম আয়েশের কত ব্যবস্থা করে দিয়েছি। দুনিয়াতে জিতনা চিজ পয়দা কিয়া হ্যায় ইনসান কে লিয়ে, সমস্ত জিনিস যা দিয়েছি তোমাদের জন্য আমি দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ছেলে মেয়েদের জন্য আমাদেরকে যেমন শিক্ষা দিতে হবে, আর ছেলেদেরকে বলতে বাবা তোমরা যখন কোন অন্যায় করবে, কোন পাপ করবে, তখন তোমরা তওবা করবে, ইস্তেগফার পড়বে, আস্তাগফিরুল্লাহ পড়ে দিবে, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইভাবে ছেলেদেরকে শিক্ষা দিতে হবে। আর আমাদেরকে মওতের আগে তওবা করতে হবে, আর মওতের আগে আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিষ্পাপ হয়ে মরতে হবে। যদি আমরা নিষ্পাপ হয়ে না মরি, আল্লাহর কাছে বড় জবাবদিহি হতে হবে, সেই দিন জান্নাত পাওয়া কঠিন হয়ে যাবে। ও বান্দা, ও বান্দে, ও আল্লাহ বলছে আমার কাছে তোমরা আসো, নিষ্পাপ হয়ে আসো, আলা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমান, তোমরা মরো না যতক্ষণ পর্যন্ত
তো তোমরা মুসলমান হয় না মরবে। তাই আজকে বড় গুনাহ, সবচেয়ে কবিরা গুনাহ হচ্ছে নামাজ না পড়া। নামাজ যদি আমরা পড়ি, আমাদের সমস্ত কবিরা সাগিরা, জানা অজানা, দৃশ্য অদৃশ্য, শিরক কুফর সব গুনাহগুলো সব আল্লাহ ক্ষমা করে দিবে। আমাদের ছোট বড় কাওয়ানা সাগিরা গুনাহগুলো আমাদের নামাজ পড়লে মাফ হয়ে যাবে। কিন্তু কবিরা গুনাহ করে ফেলেছি, শক্ত গুনাহ করে ফেলেছি, ওই শক্ত গুনাহগুলো যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের তওবা শর্ত, যতক্ষণ পর্যন্ত তওবা না করব, আল্লাহ আমাদের গুনাহ খাতাকে মাফ করবে না। ভাই, দোস্ত, বুজুর্গ, আমরা কখন মওত হবে আমাদেরকে কেউ বলতে পারবে না। আজ হয়তো মওত হতে পারে, কাল হতে পারে। আজ পড়বো নামাজ, কাল পড়বো, আজ তওবা করবো, কাল তওবা করবো, করতে করতে মরণ চলে আসবে, কিন্তু তওবা করার সুযোগ থাকবে না। কিন্তু বিজ্ঞান আজকাল বলছে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, এরকম অনুভব করতে লেগেছে। তারা গবেষণা করেছে, ইসলাম কোরআন হাদিসে আছে, আল্লাহ রাসূল বলে গেছে এমন একদিন হবে সূর্য যেমন পূর্ব দিকে উঠছে, এরকম সূর্য পশ্চিম দিকে উঠবে আর পূর্ব দিকে ডুববে। আর এরকম যেদিন সময় চলে আসবে, বিজ্ঞান বলছে এরকম সময় হতে আর দেরি নাই। এরকম আবহাওয়া চেঞ্জ হতে লেগেছে, সূর্য ঢলতে লেগেছে, পূর্ব দিক পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। যেদিন উঠে পড়বে, সেই দিন আপনি আমি যত তওবা করি না কেন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে যতই তওবা করি না কেন, আমরা যতই তওবা করি না কেন, আমরা সিজদায় পড়ে কাঁদি, যতই চোখের অশ্রু ঝরাই, আমরা বুক ফেটে কান্না করি, চোখে যদি পানি ফেলে অশ্রু ঝরাই, তো আল্লাহ বলছে বান্দারে তোদের আমি ক্ষমা করব না। কিন্তু ক্ষমা করার সময় এখন আছে আমাদেরকে। ও মেরে মেরে তাম দোস্তর বুজুর্গ, আমি আকবর মাওলানা বলছি, সবার জীবনে পাপ আছে, সবাই পাপ করেছে। আলেম ওলামা যেমন হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, হাজী, সমস্ত মানুষ, মুসল্লিগণ, আল্লাহর বান্দা বান্দি সব পাপ করেছে। কিন্তু আল্লাহ বলছে আমার বান্দা বান্দিরা পাপ করতে ভালোবাসে আর গুনাহ করতে ভালোবাসে। আল্লাহ বলছে আমার বান্দা বান্দি যদি তওবা ইস্তেগফার করে, আমার গুনাহ মাফ করতে ভালোবাসি। আল্লাহ বলছে তোমরা যখন পাপ করেছো আমার কাছে, তোমরা তওবা ইস্তেগফার করে ক্ষমা চেয়ে নাও। আমি গফুর, আমি রহমান, আমি সত্তার, আমার তো আর শেষ নেই রে বান্দা। আমার কাছে তোরা ক্ষমা চেয়ে নিষ্পাপ হয়ে তোরা কবরে যাস। যদি কবরে আমরা নিষ্পাপ হয়ে না যাই, আমরা তওবা ইস্তেগফার করে যদি না যাই, আমরা যদি গুনাহগার বান্দা হয়ে কবরে যাই, তাহলে বুঝতেই পারছেন জাহান্নামের দরজা কবরে খুলে দিবে। আর জাহান্নামের আগুন যদি বুঝতে পারে এত কড়া, তাহলে দুনিয়ায় আর আসার চেষ্টা করেন, আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দাও, আমরা তোমার ইবাদত বন্দি করব। আল্লাহ পাঠিয়ে দাও। আল্লাহ বলবে হায়াতুদ দুনিয়া, তোদের হায়াত দিয়েছিলাম, দুনিয়ায় ছিলে, কিন্তু আজকে তোরা রং তামাশায় পড়েছিলে, আমাকে ভুলে গেছিলে। আমি যে তোদের সৃষ্টিকর্তা, আমি তোদেরকে সৃষ্টি করেছি, আমাকে তোরা ভুলে গেছিলে। তাই আমাকে চিনতে পারিস না, আমি একজন মালিক। কত আসমানকে আমি দেখ বিনা খুঁটিতে দাঁড়িয়ে রেখেছি, কোনো খুঁটি লাগেনি। জমিনকে আমি কিভাবে রেখেছি, ও বান্দা তোদের জন্য গাছপালা আমি সব কিছু দিয়েছি রে বান্দা। আমি তোদের জন্য যা কিছু দিয়েছি নিয়ামত সব ইনসানের জন্য দিয়েছি, কিন্তু তোদেরকে আমি কত কিডনির দাম, কত জিবার দাম, একটা জিবার কত রকমের আল্লাহ বলছে লেস দিয়েছি। আপনি তিতো মিষ্টি সব স্বাদ চাখতে পারবেন। বিভিন্ন কোন স্বাদ, পৃথিবীতে যত স্বাদ আছে সব স্বাদ চাখতে পারে, এমন একটা যন্ত্র আল্লাহ দান করেছে। নাক দিয়ে আমরা শ্বাস প্রশ্বাস নিই, নাকি আমার জ্ঞান শুনতে পারি, কেমন সেন্ট, কেমন কি সব শুনতে পাই, আমরা শুনতে পারি, বুঝতে পারি। কান আল্লাহ দান করেছে, এই কান দিয়ে আমরা শুনি। ও
মানুষের কণ্ঠ, পাখির কণ্ঠ, গান বাজনা, কিরাত, কোরআন তেলাওয়াত সবই বুঝতে পারি। আমার আল্লাহ বলছে আমি তোদেরকে চক্ষু দান করেছি, দুনিয়ার সব আমি দেখতে পাই। আর আল্লাহ কত কি দান করে দেখুন, আমাদের হাত পা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দান করেছে। একটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের সাথে কত লক্ষ লক্ষ টাকা লাগে। একটা চোখ যার নাই সে বুঝে চোখের কেমন দাম, যার কান নাই সে বুঝে কানের কেমন দাম, আর যার জিভের কেমন দাম, আর আমাদের দেহর কেমন দাম একমাত্র আমরাই বুঝি, কিন্তু বুঝতে আমরা পারি না। আল্লাহ পাক বলছে যারা বুঝলো না তাদেরকে, যারা কান দিয়ে শুনলো না ভালো মন্দ, আর যাদের চোখ দিয়ে দেখলো না তাদেরকে আল্লাহ পাক বলছে চতুষ্পর জানোয়ারের থেকেও তারা খারাপ। তাই আমরা মেয়েরা মেরি মোহতারাম দোস্তন বুজুর্গ আমাদেরকে জ্ঞান দিয়েছে, আল্লাহ বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। আজকে আমাদেরকে অতীতে কি ছিলাম, এমন বর্তমানে কি হালাতে আছি, ভবিষ্যতে কি হবে, কবরে কি করে আওয়া যাবে, কঠিন আযাব জবাব কিভাবে দিব, হাসরের ময়দানে আল্লাহ তুমি কাঠগড়ায় দাঁড়াবে, বিচার হবে, মালিক কিয়ামত দিন, বিচার দিনের মালিক হবে আল্লাহ। আল্লাহ পাক বলছে ইন্নী আলাইনা হিসাবাহুম, নিশ্চয় আল্লাহ প্রত্যেকটা মানুষের হিসাব নেবে। ফামাইয়া মান মিসকালা যারাতিন খায়রা, যাদের অনুপরিমাণ যদি কেউ গুনাহ করে, ফামাইয়া মান মিসকালা যারাতিন খায়রা ওয়া মাইয়া মান মিসকালা যারাতিন শাররা, যারা অনুপরিমাণ গুনাহ করলো আল্লাহ বলছে ফয়সালা করব। অনুপরিমাণ যদি কেউ নেকি করে সেটাও আল্লাহ বলছে ফয়সালা করব। অনু বলতে কাদের বলা হয়, আর যারা বলতে কাদের বলা হয়, যারা গুনাহ করলো আল্লাহর কাছে ধরা পড়ে যাবে। আল্লাহ বলছে যেমন দেখুন চিকচিক করে জ্বলে ভেন্টিলেটরের ভিতর দিয়ে জানলা দিয়ে, বলছে একটা সরিষার দানাকে 36 ভাগ করে এক ভাগকে বলা হয় যারা, কিন্তু আল্লাহর কাছে কেউ ফাঁকি দিতে পারবে না কোনো বান্দা বান্দি। কিন্তু আল্লাহ বলছে ইন্না আলাইনা হিসাবাও, আল্লাহ বলছে আমার কাছে তোদেরকে হিসাব দিতে রে বান্দা। মালিক কিয়ামত দিন, বিচার দিনের মালিক হবে আল্লাহ, আপনাকে আমাকে বিচার দিতে হবে, সেই দিন কাঠগড়ায় দাঁড়াতে হবে। কিন্তু মওতের পরে কেউ বাঁচতে পারবে না, মরলে আমরা বেঁচে গেলাম না, না, মরণের পরে কেউ বাঁচতে পারবে না। কারা বাঁচতে পারবে? যারা দুনিয়ায় ঈমান নিয়ে মরল, যারা দুনিয়ায় তোমার ইস্তেগফার হয়ে নিষ্পাপ হয়ে দুনিয়ার বুক থেকে চলে গেল, তারাই আল্লাহর কাছে একমাত্র পরিত্রাণ পাবে, সেই দিন তারাই জান্নাত পাবে। আল্লাহ পাক বলছে তোমরা মরবে মরো না যতক্ষণ পর্যন্ত মুসলমান হয় না মরবে। তা আল্লাহ পাক আমাদেরকে মুসলমান করে দেন, আল্লাহ মৃত্যুবরণ করে। তা আমরা সকলকে বলবো আমরা যেন সবাই তওবা ইস্তেগফার করে নেব এখন থেকে, আর 5 টাইম নামাজ পড়বো, আর আল্লাহ পাকের কাছে আমরা নিষ্পাপ হয়ে কবরে যেতে পারি, সেই তৌফিক দান ইনশাআল্লাহ। আমিন। ওয়া লিল্লাহিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।